কেমন আছেন শ্রোতা বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ঘটনা নিয়ে হাজির হলাম। আজকের ঘটনাটি একটি চায়ের দোকানকে কেন্দ্র করে। তো চলুন দর্শক বন্ধুরা শুরু করা যাক। অন্ধকার যখন চারপাশে গ্রাস করে নেয় আর ঘড়ির কাঁটা যখন জানান দেয় মাঝরাতের উপস্থিতি, ঠিক তখন কিছু সত্য আমাদের চেনা পৃথিবীর চাদর টেনে ছিঁড়ে ফেলে। আজ আপনাদের এমন এক সত্য ঘটনার মুখোমুখি করাবো যা আজ পর্যন্ত কোনো রেডিও স্টেশন বা কোনো ক্রমে কেউ শোনেননি। ঘটনাটি কাল্পনিক মনে হতে পারে, কিন্তু যে রাতের অন্ধকারের মধ্য দিয়ে আমি নিজে হেঁটে এসেছি, সেই রাতের হিমশীতল স্পর্শ আমি আজও ঘাড়ে অনুভব করি। ঘটনাটি ঘটেছিল আজ থেকে ২ বছর আগে। আমি তখন একটা অফিসিয়াল কাজে খুলনা টু যশোর অঞ্চলের একটা প্রত্যন্ত রুটে বাইক নিয়ে ফিরছিলাম। ঘড়িতে তখন রাত আনুমানিক ২টা বেজে ৩৫ মিনিট। চারপাশটা কেমন যেন অস্বাভাবিক নিস্তব্ধ। হাইওয়ের দুই পাশে মাইলের পর মাইল শুধু ধানি জমি, আর মাঝে মাঝে দু একটা পুরনো বটগাছ। হঠাৎ করেই মাঝ রাস্তায় আমার বাইকের ইঞ্জিনটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে যায়। আমি নেমে কিক মারলাম, সেলফ ট্রাই করলাম, কিন্তু কোনো কাজ হলো না। ঠিক তখনই খেয়াল করলাম মে মাসের সেই গরমের রাতেও চারপাশটা কেমন যেন হাড় কাঁপানো ঠান্ডা হতে শুরু করলো। এক অদ্ভুত ঘন কুয়াশা, যা এই গরমেও কোনোভাবেই স্বাভাবিক নয়। কি আর করার, অগত্যা বাইকটা ঠেলতে ঠেলতে আমি কুয়াশার মধ্যে কিছুটা এগোলাম। হঠাৎ রাস্তার বাঁদিকে একটা হালকা আলোর আভা দেখতে পেলাম। কাছে গিয়ে দেখলাম একটা জরাজীর্ণ পুরনো বাঁশ আর পলিথিন দিয়ে তৈরি চায়ের দোকান। আমি মনে মনে স্বস্তি পেলাম। ভাবলাম, অন্তত সকাল হওয়া পর্যন্ত বসার একটা জায়গা তো পাওয়া গেল। দোকানের ভেতরে একটা টিমটিমে হেরিকেন জ্বলছে, আর উনুনটার উপর একটা কালচে কেটলি থেকে ধোঁয়া বেরোচ্ছে। দোকানের ভেতরে কাঠের বেঞ্চিতে ৩ জন মানুষ বসে আছে। তাদের পরনে চটচটে বস্তার মতো খসখসে চাদর, মাথাগুলো নিচু করা। আর দোকানের কাউন্টারে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ দোকানদার। তার চুলগুলো ধবধবে সাদা, আর শরীরটা কেমন জানি অস্বাভাবিক রকমের রোগা। আমি ভেতরে ঢুকে বললাম, চাচা, বাইকটা নষ্ট হয়ে গেছে, এক কাপ চা দেওয়া যাবে? বৃদ্ধ কোনো কথা না বলে ধীরে ধীরে আমার দিকে ঘুরলেন। হেরিকেনের অবস্থা আলোয় তার মুখ দেখে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। তার গায়ের চামড়া কেমন যেন ফ্যাকাশে, ঠিক যেমন পানিতে ডুবে থাকা লাশের চামড়া হয়। আর তার চোখ দুটো, যেখানে কোনো মণি নেই, পুরো চোখটাই কুচকুচে কালো। বৃদ্ধা লোকটি একটা মাটির কাপে চা ঢেলে আমার দিকে এগিয়ে দিলেন। চাটা হাতে নেওয়া মাত্র আমার হাতটা অবশ হয়ে গেল। চা থেকে কোনো গরম ধোঁয়া বেরোচ্ছিল না, বরং সেটা বরফের মতো ঠান্ডা। আর তার গন্ধটা ঠিক যেন পচা মাংসের গন্ধ। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, চাচা, চাটা এত ঠান্ডা কেন? আর ওনারা কারা বসে আছে? বৃদ্ধ এবার একটা অদ্ভুত খসখসে গলায় হাসলেন। সেই হাসি মানুষের মতো ছিল না। তিনি বললেন, বাবা, এই দোকানে কোনো কিছুই গরম হয় না। আর ওনারা ওনারা তো তোমার মতোই এই রাস্তায় পথ হারিয়েছে। ঠিক তখনই পেছনের বেঞ্চিতে বসে থাকা সেই ৩ জন মানুষ একসাথে তাদের মাথাগুলো সোজা করলো। হেরিকেনের আলোয় আমি যা দেখলাম তা মনে করলে আজকেও আমার গায়ের লোম
খাড়া হয়ে যায়। তাদের কোনো মুখ চোখ নেই। কালো চোয়ালটা ঝুলে বুকের কাছে নেমে এসেছে, আর তাদের সারা শরীর দিয়ে টপটপ করে নর্দমার পচা কালো পানি ঝরছে। তারা তিনজন একসাথে কাঠের পুতুলের মতো উঠে দাঁড়ালো এবং আমার দিকে হাত বাড়ালো। তাদের আঙুলগুলোর নখ পচে খসে পড়ছে। আমি চিৎকার করে চায়ের কাপটা বৃদ্ধের মুখে ছুঁড়ে মারলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, কাপটা বৃদ্ধের শরীরের ভিতর দিয়ে গলে ওপাশে চলে গেল, গিয়ে পড়ল মাটির উপর, যেন সেখানে কোনো রক্ত মাংসের মানুষই ছিল না, ছিল শুধু একটা শূন্য অবয়ব। আমি বাইক টাইক সব ফেলে অন্ধের মতো হাইওয়ের দিকে দৌড়াতে শুরু করলাম। পেছনে তখন 4-5টা গলার সম্মিলিত একটা পৈশাচিক হাসির শব্দ ভেসে আসছে। আমি পেছনের দিকে না তাকিয়ে শুধু দৌড়াচ্ছিলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ আমি আছাড় খেয়ে রাস্তার উপর পড়লাম, আর তখনই আমার জ্ঞান হারায়। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফেরে, আমি নিজেকে আবিষ্কার করি রাস্তার পাশের একটা বিশাল গভীর খাদের কিনারে। স্থানীয় কিছু লোক আমাকে উদ্ধার করে মাথায় পানি দিচ্ছিল। আমি সুস্থ হয়ে তাদের পুরো ঘটনাটা খুলে বললাম এবং আমার বাইকটার কথা জিজ্ঞেস করলাম। তখন গ্রামের একজন বয়স্ক মুরব্বী আমার দিকে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বাবা, তুমি যেখান থেকে দৌড়ে এসেছো, এখানে আজ থেকে 30 বছর আগে একটা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই জলাভূমিতে ডুবে গিয়েছিল। বাসের 42 জন যাত্রী কেউই বাঁচেনি, অনেকেই লাশও উদ্ধার হয়নি। অমাবস্যার রাতে ওই অভিশপ্ত আত্মারা ওখানে দোকান খুলে বসে। যারা ওই ফাঁদে পা দেয় তাদের লাশ পরদিন ওই পচা পানিতে ভেসে ওঠে। তুমি ভাগ্যিস চাটা খাওনি বাবা, খেলে আজ তুমিও ওই জলের নিচে ওদের একজন হয়ে যেতে। শ্রোতা বন্ধুরা, আমি আমার বাইকটা পরে ওই খাদের পানির ভেতর থেকেই উদ্ধার করেছিলাম। আজ 2 বছর কেটে গেছে, কিন্তু এখনো কোনো নির্জন রাস্তায় রাতে চলতে গেলে আমার মনে হয় কুয়াশার ওপার থেকে কেউ একজন বরফ শীতল এক কাপ চা হাতে নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি। স্বাগতম শ্রোতা বন্ধুরা, মাঝরাতের এই নিস্তব্ধতার আরও একবার আপনাদের মুখোমুখি আমি। আমাদের চেনা এই যান্ত্রিক জীবনের আড়ালে এমন কিছু ঘটে যায় যা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না। আজ আপনাদের এমন একটি ঘটনা শোনাবো যা শোনার পর রাতে ঘুমানোর আগে ট্রেনের হুইসেলের শব্দ শুনলে আপনাদের বুকের ভেতরটা কেঁপে উঠবে। ঘটনাটি কাল্পনিক মনে হতে পারে, কিন্তু এর ভেতরের অন্ধকারটা একদম খাঁটি। চলুন ফিরে যাওয়া যাক সেই কুখ্যাত কালবৈশাখীর রাতে। তখন মে মাস। আমি গিয়েছিলাম শ্রীমঙ্গলের একটা প্রত্যন্ত অঞ্চলে আমার এক বন্ধুর চা বাগানের বাংলোয় বেড়াতে। সেদিন রাত প্রায় 1টা বাজে। হঠাৎ করেই আকাশ কালো করে প্রচণ্ড কালবৈশাখী ঝড় শুরু হলো। বাতাসে বাংলোর জানালাগুলো আছাড় খাচ্ছিল। ঠিক তখনই আমার মোবাইলে একটা জরুরি মেইল আসে, যা পরদিন সকালেই আমাকে ঢাকায় পাঠাতে হবে। কিন্তু ঝড়ের কারণে নেটওয়ার্ক পুরো গায়েব। বন্ধু বলল, এখান থেকে 2 কিলোমিটার দূরে একটা ছোট্ট পুরনো রেলওয়ে স্টেশন আছে, ওখানে কোয়ার্টারের দিকে গেলে নেটওয়ার্ক পাওয়া যেতে পারে। আমি একটা ছাতা আর টর্চ নিয়ে ঝড়ের মধ্যেই বেরিয়ে পড়লাম। পিচঢালা অন্ধকার রাস্তা, দুপাশে ঘন চা বাগান। যখন আমি সেই স্টেশনটায় পৌঁছালাম, ঘড়িতে তখন রাত 1:45। স্টেশনটা এতটাই পুরানো যে দেখে মনে হয় ব্রিটিশ আমলের। কোনো যাত্রী নেই। স্টেশন মাস্টারের রুমটাও তালাবন্ধ।
পুরো প্ল্যাটফর্মে শুধু একটা টিমটিমে সোডিয়াম বাতি জ্বলছে। আমি প্ল্যাটফর্মের একটা সিমেন্টের বেঞ্চে বসে মেইলটা পাঠানোর চেষ্টা করছি। হঠাৎ করেই চারপাশে ঝড়ের শব্দ যেন একদম বন্ধ হয়ে গেল। বৃষ্টি পড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। এক অদ্ভুত থমথমে নীরবতা গ্রাস করল পুরো স্টেশনটাকে। ঠিক তখনই দূরের রেল লাইন ধরে একটা ভারী শব্দ এগিয়ে আসতে লাগলো। ঝকঝক, ঝকঝক। আমি অবাক হলাম, কারণ এই লাইনে মাঝরাতে কোনো ট্রেন চলার কথাই নয়, আর স্টেশনটাও প্রায় পরিত্যক্ত। টর্চের আলো ফেলে দূর লাইনের দিকে তাকালাম। কুয়াশা আর অন্ধকারের বুক চিরে একটা কুচকুচে কালো রঙের ট্রেন প্ল্যাটফর্মে এসে থামল। ট্রেনটা আধুনিক কোনো ট্রেন নয়, এটা ছিল প্রাচীন আমলের একটা কয়লার ইঞ্জিন চালিত স্টিম ট্রেন। ইঞ্জিন থেকে কালচে ধোঁয়া বেরোচ্ছে, আর বাতাসে ভেসে আসছে কয়লা পোড়ার এবং তার সাথে তীব্র সালফারের একটা ঝাঁঝালো গন্ধ, যা আমার দম আটকে দিচ্ছিল। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, ট্রেনটির কোনো জানালায় আলো জ্বলছিল না। ভেতরের পুরোটাই ঘুটঘুটে অন্ধকার। ট্রেনের বগিগুলোর গায়ে মরচে পড়া, যেন ওগুলো বহু বছর ধরে পানির নিচে ডুবেছিল। আমি সম্মোহিতের মতো ট্রেনের একটা বগির দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ করেই ট্রেনের লোহার দরজাটা একটা বিকট শব্দ করে নিজেই খুলে গেল। ভেতরে টর্চের আলো ফেলতেই আমার হাতের ছাতাটা মাটিতে পড়ে গেল। ট্রেনের ভিতরের সিটগুলো সারি সারি মানুষ বসে আছে, কিন্তু তারা কেউ নড়াচড়া করছে না। তাদের সবার পরনে 1940 বা 1950 দশকের সাহেবি পোশাক এবং শাড়ি, আর তাদের ফ্যাকাশে মাংসহীন মুখগুলো জানালার দিকে ঘোরানো। ঠিক তখন আমার ঠিক পেছনের বগির দরজা থেকে একটা ভারী বুট জুতো পরা পায়ের আওয়াজ পাওয়া গেল। আমি ঘুরে তাকালাম, দেখলাম কালো কোট পরা একজন ট্রেন গার্ড বা টিটি দাঁড়িয়ে আছে। তার এক হাতে একটা পুরানো হেরিকেন, যা থেকে রক্ত লাল আলো বেরোচ্ছে। তিনি ধীরে ধীরে মাথাটা তুললেন। হেরিকেনের লাল আলোয় আমি দেখলাম তার মুখের ডান দিকের অর্ধেকটা অংশটাই পুড়ে কয়লা হয়ে গেছে। ভেতরের দাঁতগুলো বেরিয়ে আছে, আর তার অক্ষিকোটরে কোনো চোখ নেই, শুধু দুটো শূন্য গর্ত দিয়ে টকটক করে রক্ত পড়ছে। তিনি তার কঙ্কালসার হাত দুটা আমার দিকে বাড়িয়ে দিলেন। একটা অতিপ্রাকৃত গম্ভীর গলায় বললেন, টিকিট? তোমার টিকিট কোথায়? এই ট্রেনে উঠতে গেলে যে বুকের রক্ত দিয়ে টিকিট কাটতে হয়। আমি আর এক সেকেন্ডও দাঁড়াইনি, চিৎকার দিয়ে প্ল্যাটফর্মের উপর ছিটকে পড়লাম এবং অন্ধের মতো স্টেশনের বাইরের রাস্তার দিকে দৌড়াতে লাগলাম। আমার পেছনে তখন সেই ট্রেনের ইঞ্জিনটা একটা বিকট পৈশাচিক চিৎকারের মতো হুইসেল দিল। আমি পেছনের দিকে তাকিয়ে দেখলাম সেই কালো ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে তীব্র গতিতে ছুটে চলছে, আর ট্রেনের জানালাগুলো থেকে শত শত কঙ্কালসার হাত বের হয়ে আমাকে ডাকছে। আমি দৌড়াতে দৌড়াতে তখন মেইন রোডে এসে পৌঁছালাম। তখন টহলদারি পুলিশের গাড়ি আমাকে উদ্ধার করে। পরদিন সকালে আমি আমার বন্ধু সেই স্টেশন আবার যাই। দিনের আলোয় স্টেশনটা দেখে আমার মাথা ঘুরে গেল। স্টেশন মাস্টারের রুমটাও ভাঙা, রেল লাইনগুলোই মরচা পড়ে লতাপাতায় ঢেকে গেছে। সেখানে এক স্থানীয় বৃদ্ধ চা দোকানি আমাদের চা দিতে দিতে বললেন, বাবা, এই স্টেশনে তো গত 30 বছর ধরে কোনো ট্রেন থামে না। সেখানের এক স্থানীয় বৃদ্ধ চা দোকানি আমাদের চা দিতে দিতে বললেন, বাবা, এই স্টেশনে তো গত 30 বছর ধরে কোনো ট্রেন থামে না। 1945 সালে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিলিটারিদের একটা ব্ল্যাক স্পেশাল কয়লার ট্রেন এখানে এসে লাইনচ্যুত হয়ে হ্রদে পড়ে যায়। ট্রেনের সব যাত্রী জীবন্ত পুড়ে মারা গিয়েছিল। তারপর থেকে অমাবস্যার রাতে এই লাইনে ওই অভিশপ্ত ট্রেনের আওয়াজ পাওয়া যায়। যারা ওই ট্রেনে ভুল করে ওঠে তাদের আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। শ্রোতা বন্ধুরা, আমি সেদিন বেঁচে ফিরেছিলাম ঠিকই, কিন্তু আজও যখন মাঝরাতে দূর থেকে কোনো ট্রেনের হুইসেল শুনি, আমার মনে হয় সেই কালো কোট পরা গার্ড সাহেব হয়তো আমারই টিকিট কাটার জন্য অপেক্ষা করছে। সাবধানে থাকবেন। চারপাশ চেনা। পৃথিবীটা যতই সহজ ভাবছেন, এটা ততটা সহজ নাও হতে পারে। ধন্যবাদ বন্ধুরা। শুভরাত্রি।